2018 সালের 22 মে রমজানকে মাদক মামলায় ধরে নিয়ে 10 লাখ টাকা দাবি করে ডিবি পুলিশ। টাকা না পেয়ে 2 দিন পর তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। 2024 সালের 20 অক্টোবর নিহতের বাবা মা আদালতে 17 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। 23 এপ্রিল পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। রমজানের মেয়ে নুসাইবা দাদা দাদির কাছে বড় হচ্ছে এবং ন্যায় বিচার চেয়েছে সে। 4 বছর থাকতেই আমি বাবার ভালোবাসা পাইনি। আমার দাদা দাদি আমার ছোট থেকে পালছে। অন্যায়ভাবে যদি মারা হয় তার বিচার চাই আমি। রমজানের মৃত্যুতে পরিবারের সদস্যরা এখনো শোকাহত। আটকের পর ছেলেকে বাঁচাতে না পারার কষ্ট এখনো তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগের আমলে আমি বহু জায়গা দৌড় পড়ছি, কিন্তু আমি বিচার পাই নাই। বর্তমান আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, যার জন্য আমি মামলা করছি। আমার কাছে থেকে আমার ছেলেকে নিয়ে গেছে, আমার বাইরে এখান থেকে নিয়ে গেছে, নিয়ে তারপরে 2 দিন পরে অনেক নির্যাতন করছে। ডিবি অফিস আমরা গেছি কিন্তু পাইছি না, অনেক নির্যাতন করছে। 2 দিন পরে আমার বাইরের লাশ পাইছি আমরা। রমজানের মতো মুন্না, পায়েল, ইদ্রিসকেও মাদক অভিযোগে ক্রসফায়ারে হত্যা করা হয়। ডিবির অফিস নিয়ে রাতের 10টার দিকে লাজে দিচ্ছে, তারা টাকার দাবি করছে আমার 5 লাখ। এসব ঘটনায় দোষীদের বিচারের দাবি করছে নাগরিক নেতারা। অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে বিগত সরকারের সময়ে আপনার কন্ট্রাক্ট কিলিং হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টাকার বিনিময়ে টার্গেট কিলিং করেছে এবং কন্ট্রাক্ট কিলিংয়ের সাথে জড়িত ছিল। অভিযুক্ত ওসি আশিকুর দাবি করেন সবকিছুই আইন মেনে হয়েছে, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আর পিবিআই বলছে তদন্ত চলছে এবং সময় মতো প্রতিবেদন দেয়া হবে। আমার সময় যে সমস্ত ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার নিষ্পত্তি করা আছে, প্রত্যেকটি ঘটনার নির্বাহী তদন্ত আছে, বিভাগীয় তদন্ত আছে এবং সব তদন্তেই সত্য প্রমাণিত হয়ে আছে। এখন একটা রাষ্ট্রীয় একটা পরিবর্তন আসার পরে বিভিন্ন জন বিভিন্ন ভাবে অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে। আলাদা হয়তো সেই অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে, যেহেতু সে একটা মার্ডার মামলার নিয়মিত আসামি, যেটা জজ কোর্টে বিচারাধীন চলছে। বিচারাধীন একটা বিষয় সে আবার নতুন করে তুলে নিয়ে এসে নিজেকে বাঁচার জন্য চেষ্টা করছে। পোস্টমর্টেম হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্ট সবকিছু যে ডিজিজড রাজন তার বিরুদ্ধে থানায় বেশ কিছু মামলা আছে, সেই বিষয়গুলো আমরা 2017 সালের 5 জুলাই ডিবির ওসি হিসাবে যোগ দেয়া মাত্রই 1 বছরে 22 জনকে ক্রসফায়ারে হত্যা করে আশিক। বেপরোয়া কর্মকাণ্ডের কারণে 2018 সালের 19 জুলাই বদলি করা হয় তাকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।